আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ইফতার টাইমে এই রেসিপিটা রান্না করে নিতে পারেন। চিজ সমোসা। আপনারা যদি চিজ সমোসা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চিজ সমোসা তৈরি করার জন্য প্রথমত আমি পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো তেল আর 1 কাপ পেঁয়াজ কুচি করা। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো যতক্ষণ বাদামি করে ভাজা না হবে ততক্ষণে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। 1 কাপ পরিমাণ দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে আমি দিয়েছি সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে লাল বা হলুদ যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস, হাড় ছাড়া বুকের মাংস আমি কিউব করে কেটে রেখেছি। আপনারা চাইলে কিমা করেও দিতে পারেন। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়েছি আর স্বাদ মতো 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। গরম মশলার গুঁড়া 1 চামচ, টেস্টিং সল্ট দিয়েছি আমি 1 চামচের মতো, 1 চামচ দিয়েছি আদা বাটা। সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে ক্যাপসিকামগুলো আপনারা দিতে পারেন। পরবর্তীতেও আমি এখানে দিয়েছি মশলার সাথে এখানে আমি দিব জিরার গুঁড়া দিয়েছি 1 চামচের মতো। সব কিছু মশলা আমি ভালো করে মিশিয়ে এখন আমি দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি করে কেটে রাখা। আপনারা যদি ঝাল বেশি করে খেতে চান তাহলে মরিচের পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন। সব শেষে এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করব ফ্লেভার একটু ভালো আসার জন্য। এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে সামান্য পরিমাণ হালকা করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি ঠান্ডা করে নিব। আমি এখন ডোটা তৈরি করে নিব। যে ডোটা তৈরি করা সমোসার ডোটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব। সমোসার ডো তৈরি করার জন্য একটি মিক্সিং বলে আমি নিব 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা ময়দার পরিমাণটা বেশি করে বা কম করে নিতে পারেন। এখানে দিয়ে দেব 1 চামচের মতো লবণ, দিয়ে দিব রান্নার তেল, দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচের মতো। এবার সবগুলো একসাথে আমি ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে চিপ দিলে একসাথে আঠালো বা মুঠ না হয় ততক্ষণ পর্যন্ত আমি মিশিয়ে নিব। দেখুন আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিব। আপনারা একসাথে বেশি করে পানি দিবেন না, তাহলে নরম ভাব হয়ে যেতে পারে। আপনাদের শক্ত থাকলে পানি অ্যাড করে নরম করতে পারেন, কিন্তু পানি যদি বেশি দিয়ে ফেলেন তাহলে আপনাদের অনেক নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আপনাদের পরবর্তী ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটি স্মুথ ডো, পারফেক্ট ডো আমি তৈরি করে নেব। ডোটা তৈরি করতে আমার প্রায় 1 কাপ পরিমাণ পানি লেগেছে। দেখুন আমার কতটা স্মুথ আর সফটভাবে ডোটা তৈরি করেছি। এবার আমি আপনাদের সাথে লেচি কেটে দেখিয়ে দিব। আমি ভালো করে হাত দিয়ে মুথে নিব যতক্ষণ পর্যন্ত ভিতরে লাম্পস না থাকে ততক্ষণ পর্যন্ত আমি মুথে নিব। ভালো করে মোতানো হয়ে গেলে এখন আমি লেচি কেটে নিব। আপনারা চাইলে হাত দিয়েও লেচিটা তৈরি করে নিতে পারেন বা একটি চাকুর সাহায্য কেটে স্লাইস করে নিতে পারেন। এখানে আমি চাকুর সাহায্যে স্লাইস করে কেটে নিব। লেচিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি এখানে বেশি বড় বা ছোট এমন স্লাইস করব না। আমরা রেগুলার যে রুটি তৈরি করি তার চেয়ে সামান্য পরিমাণ কম নিতে হবে। আমি ভালো করে সবগুলো দেখুন লেচি তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি লেচি আপনাদেরকে বেলে দেখিয়ে দেব কতটুক বড় বা ছোট বা পাতলা কেমন তৈরি করতে হবে, সেরকম আপনাদের সাথেও দেখিয়ে দিব। রুটিটা বেশি পাতলা করা যাবে না, তাহলে রুটিটা পাতলা করার ফলে আপনাদের
বেশি পাতলা হয়ে গেলে আপনাদের যে ভিতরে পুরটা দিবেন তা পুরটা ছিঁড়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আপনারা রেগুলার যে রুটি তৈরি করেন তার চেয়ে সামান্য পরিমাণ পাতলা করে বেলে নেবেন, তাহলে আপনাদের রুটিটা পারফেক্টভাবে তৈরি হবে। আমি এখন আপনাদেরকে ভিতরে পুরটা তৈরি করে দেখে দিচ্ছি। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি একটি সমোসার মেশিন বা কাটলেট দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও সমোসাটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি সমোসা মেকার দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো, অনেকটাই সুন্দর বা পারফেক্ট হবে। আমি এখানে মোজারেলা চিজ দিয়ে দিব। এটা আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এই মোজারেলা চিজ দিয়ে যদি আপনারা এই সমোসাটা তৈরি করেন, খেতে যে কতটা দুর্দান্ত হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা আমার টিপসটি ফলো করে দেখবেন কি সুস্বাদু বা মজা হয়েছে। এটা বিকেলের নাস্তায় বা সকালে বাচ্চাদের টিফিনে বা ইফতার টাইমে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। আমি সবগুলো একই নিয়মে সমোসাগুলো তৈরি করে নিব। আপনাদেরকে আরেকটি দেখিয়ে দিচ্ছি কিভাবে সমোসাগুলো তৈরি করে নিতে পারেন। আপনারা যদি সমোসা মেকার দিয়ে তৈরি করেন তাহলে আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। যদি আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো ট্রাই করেন তাহলে খেতে দুর্দান্ত হয়। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা রেসিপিটা তৈরি করে দেখবেন কীরকম আপনাদেরকে ভালো লাগলে বা খেতে যদি অসম্ভব ভালো হয়, খেতে মজা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আমি সবগুলো সমোসা একই নিয়মে তৈরি করে নিলাম। এবার আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব কেমন হয়েছে ভিতরে। আপনারা চাইলে একটি এয়ারটাইট বক্সের ভেতর রেখে অনেক দিন বা 1 মাস পর সংরক্ষণ করে নিতে পারেন। 1 মাস পর আপনারা এগুলো খেতে পারেন। আপনারা চাইলে অনেক বেশি করেও তৈরি করে নিতে পারেন। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। সমোসাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজবেন, তাহলে আপনাদের সমোসাগুলো ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে। আমি এখানে দিয়েছি 2 কাপ পরিমাণ তেল। আমার তেলের পরিমাণটা 3 কাপ হলে ভালো ছিল। আমি এখানে 2 কাপ পরিমাণ তেলে দিয়েছি। এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিব অপর পিঠ ভাজার জন্য। দেখুন এগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন, তাহলে খেতে অসম্ভব মজার হয়, যা রান্নার পর আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা বাচ্চাদের বিকেলের স্ন্যাক্স বা সকালের নাস্তায় আপনারা রেসিপিটা ফলো করতে পারেন। আমার দেখুন ব্রাউন করে আমি সবগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার ছেঁকে নেব। একই নিয়মে আমি সবগুলো সমোসা ভেজে নেব। বাকি যে সমোসাগুলো ছিল সেগুলো আমি একে একে করে সবগুলো দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কতটা সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা সমোসা তৈরি করতে পারেন না তারা অবশ্যই সমোসা মেকার দিয়ে তৈরি করে নেবেন, তাহলে আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। আপনারা আমার রেসিপিটা অবশ্যই ফলো করতে থাকবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। যা পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।